হ্যালো, আজ আজ কেউ আমার পেছন নিচ্ছে। আমার আমার খুব ভয় লাগছে। তোর কেউ কেন পিছু নিতে যাবে? তোর কোথাও একটা ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। তুই কি আমার হেল্প করার জন্য আসতে পারবি? আরে বাবা, আমি তো এখন দিল্লিতে আছি। তাহলে তুই আমার কোনো সাহায্যই করতে পারবি না। একটা কাজ কর জুহি, তুই জ্যোতিকে একটা ফোন কর। আমাকে সাজেশন দিস না, তুই কাকে ফোন করতে হবে না করতে হবে আমি দেখে নেব। ওকে, তুই ফোন রাখ। দয়াকে বলে দাও যেন ও তোমার জীবন থেকে সরে যায়। আমি এটা বুঝতে পারছি না, কে যেন আমার পিছন নিচ্ছে। এতদিন ধরে আমায় বিরক্ত করছে। দয়া তো আমার শুধু বন্ধু, তাহলে ওর থেকে কি যাবে আসবে? দরজায় এরকম কেন লেখা আছে? কোনো কোনো দয়ার কোনো শত্রু নয় তো? আমি একবার দয়াকে ফোন করে নি। দয়া, ফোন তোলো। দয়া, প্লিজ পিক আপ দ্য ফোন। আমি মেসেজ করে দিই, আমার এসএমএস নিশ্চয়ই পড়বে। কে তুমি? দেখ, তুই বেকার টেনশন নিচ্ছিলি। ওর গাড়ি তো বাড়িতেই আছে, তাহলে ও বাড়িতে হবে। চল। তাহলে ও আমার ফোন কেন উঠাচ্ছে না? আরে ভেতরে গিয়েই দেখি। এটা কি লেখা আছে এখানে? দয়াকে বলো তোমার জীবন থেকে বেরিয়ে যেতে। জুহি, জুহি, এই দেখ, এখানে বসে আছে।
জুহি, এতক্ষণ ধরে তোকে ফোন করছি, তুই রিপ্লাই করতে পারছিস না? তুই জানিস আমার কত টেনশন হচ্ছিল? তোকে কিছু জিজ্ঞাসা করছি তো, জবাব কেন দিচ্ছিস না তুই? জুহি, কি ভাবছিস তুই? জুহি, স্যার, এই দেখুন স্যার, দরজায় কি যেন লেখা আছে। দয়াকে বলে দাও যে তোমার জীবন থেকে যেন সরে যায়। হ্যাঁ, স্যার, ওর নাম হলো জুহি। ও একটা প্রাইভেট ব্যাংকে কাজ করতো। এর মৃত্যুর কারণ কিছু জানতে পারলে? স্যার, ওর শরীরে কোনো ছুরির আঘাত নেই আর গুলিরও কোনো চিহ্ন নেই। মানে শরীরে আঘাতের কোনো চিহ্নই নেই। একে আবার বিষ দিয়ে মেরে ফেলেনি তো? না ফেডরিক, একে বিষ দিয়ে মারেনি। যদি একে বিষ দিত তাহলে বিষের রিয়াকশন ফুটে উঠতো, এর ঠোঁটটাও কালো হয়ে যেত। হুম। স্যার, হ্যাঁ স্যার এই ডাস্টবিনে পলিব্যাগটা ছিল। এটা কি? ভেতরে লিপস্টিকের দাগ, আর এই দেখো, এটা নাকের ছাপ মনে হচ্ছে। তার মানে হলো এইভাবে, তার মানে হলো খুনি এই পলিথিনের ব্যাগটা নিয়ে জহিকে শ্বাসরোধ করে মেরেছে। ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, সবার আগে জহির লাশ তোমরা দুজন দেখেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এর তোমরা দুজন? স্যার, আমি জ্যোতি, ও প্রীতি, আমরা জুহির বেস্ট ফ্রেন্ড ছিলাম স্যার। আচ্ছা, এত রাত হয়ে গেল, তোমরা জহির সঙ্গে দেখা করতে কেন এসেছিলে? স্যার, আমি অনেকক্ষণ ধরে জুহির সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম, ও আমার কল রিসিভই করছিল না। খুব চিন্তা হচ্ছিল জহির, কারণ গত কয়েকদিন যাবত ওর ব্যবহারটা অদ্ভুত রকমের ছিল। অদ্ভুত ব্যবহার মানে? ছোট ছোট কথায়ও খুব টেনসড হয়ে যেত, ওর খারাপ লাগতো। আমাদের সাথে দেখাও করতো না, শুধু ফোনেই কথা হতো আমাদের। আচ্ছা, ওর টেনশন করার কোনো বিশেষ কারণ দেখেছিলে কি? না স্যার, ও আমাদের সঙ্গে কিছু শেয়ার করেনি। স্যার, হ্যাঁ, স্যার, জুহির ফোন। কালকে সন্ধে 8টা থেকে 9টার মধ্যে জ্যোতি জুহিকে 20টা মিস কল দিয়েছে। হুম। মিস কলে দয়া স্যারেরও নাম আছে। কি? দয়া? ইয়েস স্যার। আর স্যার, দয়া স্যারও অনেকবার জুহিকে ফোন করেছিল। দয়া জুহিকে অনেকবার ফোন করেছিল, আর জুহিও করেছিল, কিন্তু জুহির দরজার সামনে দয়ার ব্যাপারে কিছু লেখা ছিল। রহস্যটা কি? দয়া, জুহি, কি হয়েছে স্যার? স্যার, জুহিকে কেউ খুন করে দিয়েছে, ওকে দম আটকে মারা হয়েছে। তুমি খুব ভালো করে চিনতে না জুহিকে? হ্যাঁ স্যার, এই জুহি আমার কলেজের বন্ধু ছিল স্যার। এ নিজে আমাকে অনেকবার ফোন করেছে স্যার। আমি বিজি ছিলাম, সেই জন্য ধরতে পারিনি স্যার। তুমিও তো জুহিকে ফোন করেছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমি যখন ওর SMS পড়লাম তো আমি ফোন করলাম ওকে, কিন্তু ও ফোন তোলেনি স্যার। কি লেখা ছিল মেসেজে? এটাই যে, কল মি আর্জেন্টলি। কল মি আর্জেন্টলি? এখন বুঝতে পারছি কেন ফোন তোলেনি। আমি যদি ফোনটা ধরতাম তাহলে হয়তো বেঁচে থাকতো স্যার। আচ্ছা, এই বাড়ির দরজার উপর যা লেখা আছে যে দয়াকে বলো যে তোমার জীবন থেকে যেন সরে যায়, এটার মানে কি দয়া? জানি না স্যার, আমার মাথায় তো কিছুই আসছে না। জুহির দরজাতে কি আমার ব্যাপারে কেন লিখবে স্যার? তুমিও জানো না? আচ্ছা,
আচ্ছা, এই বিবাহিতা ছিল তো? হ্যাঁ স্যার। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না দয়া, যে জুহি তার নিজের বিপদের কথা স্বামীকে না বলে তোমাকে কেন বলতে চাইছিল, তোমাকে কেন ফোন করছিল? হ্যাঁ, তার কারণ এটাই ছিল স্যার যে জুহি আর ওর স্বামীর মধ্যে কিছু প্রবলেম চলছিল স্যার। ও, প্রবলেম চলছিল। কিন্তু জুহি তোমাকে অনেকবার ফোন করেছিল, তুমি কিন্তু ফোন তোলোনি। আমিও কিন্তু তোমাকে ফোন করেছিলাম, কিন্তু আমার ফোনও তুমি ধরোনি। কোথায় গিয়েছিলে তুমি, কি করছিলে? কিছু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম স্যার, সেই জন্যই আমি জুহির ফোনটা তুলতে পারিনি। অল্প কিছুক্ষণের কাজ ছিল স্যার, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে জুহির কাজটাও হয়ে গেছে। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? আরে ভাই, যখন লাস্ট তোমরা ফরেন্সিকে পাঠিয়েছো তখন কিছু তো জানতে পারবেই না। এই জন্যই তো জিজ্ঞেস করছি, তাই না? স্যার জুহির রক্ত থেকে আমি ঘুমের ওষুধ পেয়েছি। কি, ঘুমের ওষুধ? হ্যাঁ স্যার, আর ওর ডান হাতটায় এই দাগটা। এটা তো ইঞ্জেকশনের দাগের মতো লাগছে। রাইট। তার মানে প্রথমে খুনি জুহিকে অজ্ঞান করেছে আর তারপরে দম বন্ধ করে মেরেছে। কিন্তু স্যার, যদি মারবাড়ি ছিল তাহলে খুনি একে অজ্ঞান করলো কেন? দম আটকে মারার জন্য শক্তির দরকার। হয়তো খুনি তার নিজেকে ভরসা করছিল না, তাই একে এইভাবে মেরেছে। তাহলে স্যার খুনি কোনো দুর্বল মানুষ হবে বলে মনে হচ্ছে। আর একটা কথা বস, এই এর হাতের নখগুলো দেখো, এই ফাইবারের মতো কিছু একটা আছে। তাহলে এর মধ্যে যে সুতো আর ফাইবার্স দেখা যাচ্ছে, এগুলো কিসের? এটা হোশিয়ারি মেটেরিয়ালের সুতো। সস্তা দামের হোশিয়ারি মেটেরিয়ালস, যেমন সস্তা চিপ টি শার্ট আর গেঞ্জি তৈরি হয়। আর এটা গ্রে কালারের। মানে খুনি কোনো পাতলা ছিপছিপে লোক, যে গ্রে কালারের টি শার্ট পরেছিল। দয়া, এমন কোনো লোককে তুমি চেনো? আমি? এ কি কথা বলছো অভিজিৎ? দেখো দয়া, খুনি যেই হোক সে তোমাকে ঘেন্না করে। নাহলে জুহির বাড়িতে এমন লেখা থাকতো না। দয়াকে বলে দাও ও তোমার জীবন থেকে যেন চলে যায়। এই জুহির হাজবেন্ড রাহুল, ওর সঙ্গে তোমার কি রিলেশন? নেই, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। এই রাহুলের সঙ্গে দেখা করো, ওই বলতে পারবে একে কে মেরেছে। কি ব্যাপার দয়া, পুরো বরযাত্রী নিয়ে এসছো? হ্যাঁ, তোকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসছি রাহুল। তার মানে জল থেকে তো ওপরে ওঠ, আগে সব বলবো। আয়। হ্যাঁ দয়া, বলো কোন শ্বশুরবাড়ির কথা বলছিলে? সরকারি শ্বশুর বাড়ি, যেখানে তোমার মতো খুনিদেরকে রাখা হয়। আমি আমি খুনি? বোকা সেজো না, জুহিকে খুন করেছো তুমি। কি? জুইর খুন হয়ে গেছে? কোথায়, কি করে? ওর নিজের ঘরে, রাতে। তোমাদের মধ্যে ঝগড়া চলছিল না? এটা তো সবাই জানে, আমাদের মধ্যে তো অনেক দিন ধরে ঝগড়া চলছিল, কিন্তু আমি এখনো জুইকে ভালোবাসি। গত সপ্তাহেও তুই খুব ঝগড়া করেছিলিস জুহির সাথে, ও নিজে আমাকে বলেছিল। হ্যাঁ, আমি ওর সাথে শপিং মলে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে দেখে আপসেট হয়ে গেল। আমাদের দুজনের মধ্যে মিটমাট হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে জানি না ওর যেন কি হয়ে গেল। কাল রাতে কোথায় ছিলে তুমি? আমি আমার বন্ধু আরিয়ানের বাড়িতে গেছিলাম ডিনারের জন্য। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওর থেকে জিজ্ঞেস করতে পারেন। নিশ্চয়ই জিজ্ঞাসা করবো, কেন জিজ্ঞাসা করবো না? বিলিভ মি, আমি জুইকে কখনো কোনো রকম ভাবে ক্ষতি করতে চাইনি। শেষবার জুহির সঙ্গে কোথায় দেখা করেছিলে? কাল বিকেলে আরিয়ানের পার্টিতে নিয়ে যাব বলে ওকে নিতে গেছিলাম। ও গিয়েছিল তোমার সাথে? না, ওকে খুব টেন্স লাগছিল। ওর বাড়ির এসি খারাপ হয়ে গেছিল, এসি ঠিক করার লোকটা তখনও আসেনি। কবে আসার কথা ছিল এসি বলার? মনে হয় 7টার সময়, কিন্তু তখন ও আসেনি। ও ফোনে সরি বলছিল আর বলছিল যে 8টার মধ্যে চলে আসবে। এই জুহি ল্যান্ডলাইনে কথা বলছিল নাকি নিজের মোবাইল থেকে? নিজের মোবাইল থেকে। মোবাইল ফোন থেকে। সচিন,
জুহির মোবাইল ফোন থেকে এসি ওয়ালার নাম্বার বের করো। এই এসি ওয়ালা নিশ্চয়ই কিছু বলতে পারবে। জুহি নামের কাস্টমার থেকে এসি খারাপ হয়ে যাওয়ার কমপ্লেন পেয়েছিলেন? আমায় দেখে বলতে হবে ম্যাডাম, 1 মিনিট। ওকে দেখুন। ওই জুহি ম্যাডাম কোথায় থাকেন? বাসানি রোড, কান্দিবালি। এই যে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদিন আগে ওনার ফোন এসেছিল ওনার স্প্লিট এসি রিপেয়ারের জন্য। আর কোন সার্ভিস ইঞ্জিনিয়ার গিয়েছিলেন ওর বাড়ি? এই কাজটা আমি রাজুকে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ ওর শরীরটা খারাপ হয়ে যায়, তাই ও ছুটি নিয়ে নেয়। রাজুর শরীর খারাপ হয়েছিল, কিন্তু ওর জায়গায় অন্য তো কেউ গেছিল। হ্যাঁ স্যার, ওই দিন একটু স্টাফ কম এসেছিল, সেই জন্য আমি কাউকে পাঠাইনি। এই দেখুন না, ওনার ভিজিট কমপ্লেন পেন্ডিং রয়েছে। ঠিক আছে। স্যার মনে হয় গ্রে টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট এই কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ারদের ড্রেস কোড। হ্যাঁ ম্যাডাম, একদম স্মার্ট লোক। এদিকে পুরবি, জুহির নখে আমরা গ্রে কালারের টি শার্টের টুকরো পেয়েছিলাম। হতে পারে ওই টুকরোটা সার্ভিস ইঞ্জিনিয়ারেরই হবে। কিন্তু স্যার এ তো বলছে এর কোনো সার্ভিস ইঞ্জিনিয়ার জুহির বাড়িতে যায়নি এসি রিপেয়ার করার জন্য। পূর্বী, এটাও তো হতে পারে যে রাজু মিথ্যা কথা বলছে আর শরীর খারাপের অজুহাত দিচ্ছে। চলো এই রাজুকেই ধরি। রাজু, 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 দাঁড়া। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি স্যার। পালাচ্ছিলিস কেন? এদিকে থেকে কে পালাবে না স্যার? এই ব্যাগের মধ্যে কি আছে? কিছু না দেখি। স্যার, এই কাপড় জামা। দেখি, দেখা। জামা কাপড় স্যার। দেখো, তোমার শরীর কিন্তু খুব খারাপ মনে হচ্ছে। এই জন্যই কি তুমি জুহির বাড়িতে এসি রিপেয়ার করতে যাওনি? হ্যাঁ স্যার, আমার অনেক দিন থেকে শরীর খারাপ। কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছিলাম বিশ্রাম নেওয়ার জন্য। এটা কি? এই দেখুন স্যার, এর জামা কাপড়ের মধ্যে এই দেখুন স্যার, টাকার বান্ডিল। কোথা থেকে এসছে এই টাকা? স্যার ওই বল এবার, কে দিয়েছে তোকে এই টাকাগুলো? স্যার, স্যার আমি ওকে চিনি না স্যার। আমার শুধু মোবাইলে একটা SMS এসেছিল স্যার, আমি যেন জুহি ম্যামের ওখানে এসি রিপেয়ার করতে না যাই। কি? আমি ওখানে যাব না বলে টাকা পেয়েছিলাম স্যার। তুই যদি ওকে না দেখে থাকিস তাহলে টাকাগুলো এলোপি স্যার, করে। আজকে সকালে যখন আমি ডিউটিতে যাচ্ছিলাম তখন সকালে SMS-টা পাই, এছাড়া আর কিছু জানি না। যে নাম্বার থেকে SMS পেয়েছিল ওই নাম্বারটা দেখাতো। হ্যাঁ স্যার, এই নিন স্যার। এই নাম্বারটাকে ট্র্যাক করছি, বুঝতে পেরে যাবো যে কে আছে এই ষড়যন্ত্রের পেছনে। স্যার মোবাইলের সিগন্যাল 500 মিটার দূরে থেকে আসছে। 500 মিটার? স্যার 300 মিটার। স্যার 200 মিটার। কাছেই আছে। স্যার 100 মিটার স্যার। স্যার এখানে, স্যার এখান থেকে আসছে। এই বিল্ডিংটা, এটা তো বৈভব সমরের বিল্ডিং। বৈভব সমর? তুমি কি জানো এই বিল্ডিংটাকে? হ্যাঁ, আমার বান্ধবী শিল্পা এখানে থাকে, ফ্ল্যাট নাম্বার 203-এ। শিল্পা? শিল্পা কি জুহিকে চেনে? হ্যাঁ, তা হতে পারে। আমরা তিনজন একই কলেজে পড়তাম, আমার জন্যই হয়তো ওদের পরিচয় ছিল। স্যার মোবাইল সিগন্যাল বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল? আচ্ছা, ওই লোকটা জানতে পারলো না তো যে আমরা ওর পেছনে ধাওয়া করছি। তাড়াতাড়ি চলো। এই শোনো, আমরা সিআরই থেকে আসছি, এই বিল্ডিং এ একটা লোককে খুঁজছি। বলুন স্যার, আমি কি করতে পারি? এই দেখো তো রেজিস্টারটা। এই নিন। একটু আগে কেউ বিল্ডিং এ গেছে? খুব বড় বিল্ডিং স্যার, সারাদিনে অনেক লোকই তো আসে স্যার। ফ্ল্যাট নাম্বার 203, কেবিলের লোক গেছে। কেবিলের লোক? শিল্পা, শিল্পা, শিল্পা,
শিল্পা, স্যার এ তো মারা গেছে। কোনো আঘাত নেই, কোনো রক্তের দাগও নেই। এর মৃত্যু হতো জুহির মতোই হয়েছে। হ্যাঁ স্যার, যেমনভাবে জুইকে মারার পরে ওর লাশটাকে বসিয়ে রাখা হয়েছিল, শিল্পাকেও তেমন বসিয়ে রাখা হয়েছে। দুটো খুনের পদ্ধতি কিন্তু একই রকম মনে হচ্ছে। জুহির ওখানে খুনি এসিওয়ালা সেজে এসেছিল, আর এখানে কেবলওয়ালা। একদিনে আমার দুটো বন্ধুর প্রাণ চলে গেল। স্যার স্যার এই ফোনটা পাওয়া গেছে, কিন্তু সুইচড অফ। সুইচ অফ? একটু অন করে দেখো। এটা তো ওই মোবাইলটা নয় যেটাকে আমরা ট্র্যাক করছি। স্যার হ্যাঁ স্যার, এটা তো সেই ফোনটাই। আশ্চর্য, খুনি এখানে এলো, শিল্পাকে খুন করলো, আর নিজের মোবাইলটা ফেলে চলে গেল। কিন্তু স্যার খুনি এমন কেন করবে? হয়তো কিছু বলতে চাইও। কিন্তু স্যার এই ফোনে কল লিস্ট আর এসএমএস সবকিছু ডিলিট করা হয়েছে। কিন্তু স্যার এতে কিছু ছবি আছে। খুনির মোবাইলে দয়া তোমার আর শিল্পার ছবি রয়েছে। হ্যাঁ, আমার ফটো খুনির মোবাইলে কি করে? আচ্ছা, তোমার পেনটা একটু দাও তো। পেন? হ্যাঁ, পেন কোথায় তোমার পেন? মনে হয় আজ কোথাও হারিয়ে গেছে পেনটা। হারিয়ে যায়নি, ওটা এখানেই আছে। শিল্পার বাড়িতে। ও হ্যাঁ হ্যাঁ, ওই আমি আজ সকালে শিল্পার সঙ্গে দেখা করতে এসেছিলাম, হয়তো তখনই এখানে ফেলে চলে গেছি। তুমি আজ সকালে শিল্পার সাথে দেখা করতে এসেছিলে? এই কথাটা তুমি আমাদের কাছে লোকালে কেন? অভিজিৎ, না এতে কিছু লুকোনোর আছে আর না লুকোনোর মতন কোনো কথা আছে। শিল্পার সম্পত্তির বদলে লোন নিতে চাইছিল, আর আমি ওর গ্যারান্টার হিসেবে সই করতে এসেছিলাম। তুমি কথাটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ অভিজিৎ। দয়া, দুটো মেয়ের খুন হয়েছে একই রকম পদ্ধতিতে। দুজনই তোমার বন্ধু ছিল, আর আর সেজন্যই তুমি আমাকেই সন্দেহ করছো? হ্যাঁ না, আমি কখন বললাম যে সন্দেহ করছি? আমি তো বলছি দুটো মেয়ের মৃত্যু হয়েছে, আর দুজনই ছিল তোমার ভালো বন্ধু। শিল্পাকেও শ্বাসরোধ করে মারা হয়েছিল। শুধু তাই নয়, ওকেও জুহির মতো ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। আর স্যার, শিল্পাকেও কিন্তু জুইর মতো বসেই রেখেছিল খুনি। জুহির বাড়িতে খুনি এসিওয়ালা সেজে এসেছিল, শিল্পার বাড়িতে কেবলওয়ালা। এরকম মনে হচ্ছে স্যার যে দুজনের খুনি একটাই লোক। কিন্তু খেয়ে সে জুহি আর শিল্পা দুজনে একে অপরকে খুব ভালো করে চিনতো না স্যার। কিন্তু দুজনে তোমাকে তো জানতো দয়া। সচিন, শিল্পার ফোন রেকর্ড চেক করেছিলে? হ্যাঁ স্যার। স্যার, শিল্পা প্রতিবেশীদের ছাড়া নিজের বাবাকে আর রাত্রি 3:07 দয়া স্যারকেও ফোন করেছিল। 3:07? ভোর 3টে? স্যার, শিল্পার বাবার শরীর খারাপ ছিল, টেনশনে পড়েও রাতেই আমাকে ফোন করেছিল, আর আমি শুধু ওকে একটু সহযোগিতা করেছি। সহযোগিতা করেছে মধ্যরাতে? কিন্তু দয়া, তুমি তো আমাদের বলেছিলে যে তুমি শিল্পার বাড়িতে সকালে গিয়েছিলে। হ্যাঁ স্যার, আমি আপনাকে বলেছিলাম যে আমি সকালেই ওর বাড়িতে গিয়েছিলাম ওই লোনের পেপারগুলো সাইন করতে, কারণ আমি গ্যারান্টার ছিলাম স্যার। স্যার, কোনো বন্ধুকে হেল্প করাটা তো কোনো অপরাধ নয় স্যার। আর যদি মরার আগে জুহি আর শিল্পা দুজনেই আমায় ফোন করে থাকে তো এটা একেবারে কাকতালীয় স্যার। দয়া, তুমি কিছু গোপন করছো আমার কাছে, সত্যি করে বলো। আমি সত্যিই বলছি স্যার, আমি কোনো কথা লুকোচ্ছি না স্যার। আপনারা সব আমার কথা বিশ্বাস কেন করছেন না? এই কারণে দয়া যে জুহির মৃত্যুর সময় তুমি বাইরে গিয়েছিলে। জুহি অনেকবার ফোন করেছিল তোমাকে, কিন্তু তুমি ফোন ধরোনি।
আর তাছাড়াও শিল্পার মৃত্যুর আগে তুমি ওর বাড়িতে তোমার আঙ্গুলের ছাপ ওদের ডাইনিং টেবিলে রাখা গ্লাসে পাওয়া যায়, আর তোমার পেনও ওখানে পাওয়া যায়। এবার বলো কি বলার আছে তোমার? স্যার, আমার জুহি আর শিল্পার বন্ধু হওয়া, ওদের দুজনের আমাকে ফোন করা, অথবা পেনটা শিল্পার বাড়িতে পাওয়া, এর মানে এটা হয় না স্যার যে আমি খুনি স্যার। স্যার, যতক্ষণ না এই কেসের তদন্ত কমপ্লিট হচ্ছে তুমি এই কেস থেকে দূরে থাকবে। স্যার প্লিজ স্যার, এটা করবেন না স্যার। আমি দুজন প্রিয় বন্ধুকে হারিয়েছি স্যার, আর যতক্ষণ না ওদের আসল খুনিকে ধরে তাকে কি হলো দয়া, কোথায় যাচ্ছ? আমার এক জায়গায় যেতে হবে। 1 মিনিট দয়া। যেতে দাও ওকে। খবরদার দয়া, প্রমাণ লোপাট করার চেষ্টা করো না। স্যার, লোপাটের জন্য নয়, আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছি স্যার। দিয়ে দাও আমাকে। স্যার, অ্যালবামটা আমাকে দাও। এই ফটো কোথায়? সেই ফটো কোথায় উধাও হলো? স্যার একটা নয় স্যার, দুটো ফটো উধাও হয়েছে স্যার। কিভাবে উধাও হলো? স্যার, কেউ একজন আমার অ্যালবাম থেকে দুটো চুরি করেছে। স্যার, যদি আপনি আমায় পারমিশন দেন তো আমি আমার ল্যাপটপে এই মিসিং ফটো দুটোর কপি দেখাতে পারি স্যার। ঠিক আছে, দেখাবে, চলো। আসুন স্যার। এটা হচ্ছে ফটো নাম্বার 110। স্যার, এই একটা ছবি। আর এটা হচ্ছে ফটো নাম্বার 117। এই দুটো ফটোই উধাও হয়েছে স্যার। আরে কি দেখছি দয়া, জুহি আর শিল্পার দুজনের লাশ সেম এরকম কম্পোজিশনে দেখেছি, এইভাবে বসে থাকতে। কি এমন লোক দয়া যে তোমার বাড়িতে ঢুকে তোমার ড্রয়ার থেকে অ্যালবাম থেকে ফটো চুরি করছে? স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, ওই ল্যাম্পের উপরে এই ক্যামেরা আর এই মাইক্রোচিপটা লাগানো ছিল। স্যার তার মানে খুনি সর্বদা দয়া স্যারের উপর নজর রেখে চলেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই অ্যালবাম থেকে আরো দুটো ফটো উধাও হয়েছে স্যার। আরো দুটো ফটো নেই? কার ছবি? যতদূর আমার মনে পড়ছে এটা অনুষ্কা আর জ্যোতির ফটো স্যার। অনুষ্কা আর জ্যোতি, তার মানে হলো দয়া খুনির পরবর্তী শিকার অনুষ্কা আর জ্যোতি। স্যার, এই জ্যোতি তো ফোন তুলছে না। পুরবি, জ্যোতির ফোন ট্রেস হ্যাঁ হয়েছে? স্যার, জ্যোতির মোবাইলের লোকেশন বর্তমানে ডিএন নগরে দেখাচ্ছে। ডিএম নগর? হ্যালো, ইয়েস স্যার। কি? ওকে স্যার। স্যার, অভিজিৎ স্যারের ফোন ছিল, উনি বলছিলেন যে অনুষ্কা বাড়িতে নেই আর ওর ফোনও সুইচ অফ আসছে। আচ্ছা, অনুষ্কা কেউ মেরে দেয়নি তো? স্যার, স্যার জ্যোতির মোবাইলের লোকেশন এইদিকে বলছে। মলের মধ্যে? হ্যাঁ স্যার। এই মহিলাকে এখানে দেখেছো? না, স্যার। দেখোনি? আচ্ছা, এনাকে যদি এই মলের মধ্যে দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আমায় ইনফর্ম করবে, আর একে মল থেকে বাইরে বেরোতে স্যার। দেবে না কিছুতেই। ছবিটা ঠিক রাখো আছে। তুমি। ইয়েস স্যার। স্যার, স্যার কিচ্ছু জানতে পারা যায়নি। স্যার, স্যার ওকে খুঁজে পাওয়া গেল না স্যার। খুঁজে পাওয়া গেল না? আচ্ছা, জ্যোতির মোবাইল কি এখনো এখানেই দেখাচ্ছে?
হ্যাঁ স্যার, মোবাইলের লোকেশন এখন এই মলেই রয়েছে। এই মলেই আছে? হ্যাঁ স্যার। পার্কিং এরিয়া, আমরা পার্কিং এরিয়াটা এখনো দেখিনি। স্যার, হ্যাঁ, স্যার ওই হলো জ্যোতির গাড়ি। জ্যোতির মোবাইল তো দেখছি গাড়িটার মধ্যেই পড়েছিল। স্যার, হ্যাঁ, এখানে রক্তের দাগ রয়েছে। ও, তার মানে খুনি অলরেডি জ্যোতিকে হামলা করে দিয়েছে। কিন্তু স্যার ওকে নিয়েও কোথায় যেতে পারে? সেটা একটা কথা। এই মলে এতগুলো সিকিউরিটি আছে, জখম অবস্থায় জ্যোতিকে ও কোথায় নিয়ে যেতে পারে? ও, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করি চলো। হ্যাঁ সচিন, কিছু জানতে পারলে সিসিটিভি ফুটেজ থেকে? না স্যার, এখন অবধি কিছু জানা যায়নি। এক মিনিট সচিন, একটু একটু রিওয়াইন্ড করো তো একবার। পজ করো। এই ভ্যানের ড্রাইভারের মুখের ওপর একটু জুম করো। মুখটা একটু চেনা চেনা মনে হচ্ছে স্যার। সচিন, এর মুখের ওপর থেকে এই দাড়ি আর গোঁপটা সরিয়ে দিয়ে দেখো এক তো। মিনিট স্যার। স্যার, এ তো অনুষ্কা নিজে। অনুষ্কা, পেটেক, গাড়িটার খবর নাও। স্যার, বুঝতে পারছি না কেন এই অনুষ্কা জুহি, শিল্পা আর জ্যোতির পেছনে কেন এভাবে পড়লো। খুব সরল মেয়ে ছিল স্যার। দয়া, এটা তো আমার প্রেম ভালোবাসার চক্কর মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই সার্ভিস ভ্যানটাকে 1 ঘন্টা আগে 22 নম্বর চেকপোস্ট পার করতে দেখা গেছে। চেকপোস্ট নম্বর 22? স্যার, 22 নম্বর চেকপোস্টের আগে বাঁদিকে 20 কিলোমিটারের মাথায় এই অনুষ্কার ফার্ম হাউস স্যার। আচ্ছা অভিজিৎ, চলো আমরা ওই গাড়িটাকে পিছু নিই। আর দয়া স্যার। তুমি ওই ফার্ম হাউসে যাও, কোনো না কোনো জায়গায় অনুষ্কাকে তো নিশ্চয়ই পাওয়া যাবে। জ্যোতি, দয়া, দয়া, তুমি এখানে কি করে? আচ্ছা, অনুষ্কা কোথায়? জানি না। ও আমাকে এই চেয়ারে বাঁধলো আর এত মারলো যে আমি অজ্ঞান হয়ে গেলাম। দয়া, দেখো কত মারলো আমাকে। এত মারলো। দেখো আমাকে কিভাবে মেরেছে ও, কত মারলো। কি হলো দয়া? এই দড়িটা খুললে না? যেটা বাঁধাই হয়নি সেটা খোলার কি দরকার? দয়া, তুমি আমার উপর সন্দেহ করছো? কিচ্ছু করছি না, শুধু সত্যিটা বলছি। অনুষ্কা তোমাকে এখানে এনে বাঁধেনি, তুমি নিজেই চেয়ারের সাথে নিজেকে বেঁধেছো। আমি বুঝতে পেরে গেছি, জুহি আর শিল্পাকে খুন তুমিই করেছো। একদিকে তুমি সাহসী, অন্যদিকে ইন্টেলিজেন্টও।
ঠিক বলছো দয়া, শিল্পাকে আর জুহিকে আমি রাস্তা থেকে সরিয়েছি। কেন কেন করেছো তুমি এই কাজ? দয়া, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সব বাজে কথা বন্ধ করো, আর এটা বলো যে অনুষ্কাকে কোথায় লুকিয়ে রেখেছো তুমি? অনুষ্কাকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যে যতক্ষণ না আমি চাইবো তুমি ওকে খুঁজেও পাবে না। আর তোমার এটাতেই মঙ্গল যে আমার কথা শোনো আর অনুষ্কাকে ছাড়িয়ে নাও। আরে এ তো উল্টো হয়ে গেল। কি হলো স্যার? অনুষ্কা জ্যোতিকে নয়, বরং জ্যোতি অনুষ্কাকে লুকিয়ে রেখেছে। কি? দয়া মেসেজ করেছিল। স্যার, জ্যোতি অনুষ্কাকে হয়তো ফার্ম হাউসে লুকিয়ে রেখেছে। না শ্রেয়া, ফার্ম হাউসে ও নেই, দয়া নিজে ফার্ম হাউসে আছে। তাহলে তো ও ওই ভ্যানটাতেই থাকবে স্যার। হ্যাঁ, হতে পারে। নিখিল, তুমি ফোন করেছিলে তো সামনে চেকপোস্টের লোককে? স্যার ইনফর্ম করে দিয়েছিলাম। ওরা কি আর ফোন করেছিল? না স্যার, এখনো কোনো ইনফরমেশন পাইনি। স্যার চেকপোস্ট চলে এসছে, এক্ষুনি বুঝতে পেরে যাব। সালাম স্যার। স্যার, আপনি যে গাড়ির ব্যাপারে বলেছিলেন সেটা এখনো পাস করেনি। ওই গাড়িটা তো 2 ঘন্টা আগে ওই চেকপোস্ট থেকে বেরিয়েছে। তার মানে হলো ওই গাড়িটা এই দুটো চেকপোস্টের মাঝামাঝি কোথাও আছে। গাড়িটা ঘুরিয়ে নাও। তোমার এসব করে কি লাভ হবে? কি কি চাও তুমি? আমি তোমাকে চাই দয়া, তোমাকে ভালোবাসি। 1 বছর আগে আমার প্রাণ বাঁচিয়ে তুমি আমার লাইফের হিরো হয়ে গেছিলে। তবে থেকে মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি, কখনো তোমাকে বলার সাহস হয়নি। তুমি জানো, গত 1 বছর ধরে তোমার প্রত্যেকটা কেসের সম্পর্কে জানি আমি, প্রত্যেকটা কেস। জ্যোতি, তুমি আমাকে নিয়ে এসব ভুল ভাবছো, কিন্তু আমি যাই করে থাকি সেগুলো আমার ডিউটি ছিল। মাঝখানে কথা বলো না প্লিজ। গত 1 বছর ধরে যে কথাটা মনে লুকিয়ে রেখেছিলাম সেই কথাটা বলতে তো দাও। পাগলের মতো ভালোবাসি তোমাকে, পাগলের মতো। আর তুমি যে তোমার জীবনে আমার কোনো গুরুত্বই নেই। ওই দিন চ্যারিটি ফাংশনে আমাকে দেখেও না দেখার ভান করলে, তাই না? কেন? কিসের চ্যারিটি ফাংশন? ও, ওই যে 2 মাস আগে আন্ধেরিতে হয়েছিল, ওখানে এত ভিড় ছিল হয়তো আমি খেয়াল করতে পারিনি, না হলে তোমার সাথে নিশ্চয়ই কথা বলতাম। আমি জানতাম যে তুমি আমাকে খেয়াল করনি। ব্যাস ওই সময় আমি সিদ্ধান্ত নিই যে এমন কিছু করব যাতে সিআইডি অফিসার দয়ার আমার দিকে নজর পড়ে। তুমি জুহি আর শিল্পাকে খুন করেছো, ভুল করেছো। ওরা কোনো অন্যায় করেনি। ওরা তো অন্যায় করেছিল। হ্যাঁ, ওই দুজন তোমার কত কাছের ছিল। আর ওই অনুষ্কা, আমি ছাড়া তোমার কাছাকাছি কেউ আসে সেটা আমি সহ্য করতে পারি না। না, সেই জন্যই আমি 3 জনকে মারার প্ল্যান করি। আর এমন প্ল্যান করলাম যাতে তোমার আমার ইন্টেলিজেন্সের উপর গর্ব হয়। দেখো জ্যোতি, এখন বলো তুমি অনুষ্কা কোথায়? পরে আবার আমরা বন্ধু হয়ে যাব, আই প্রমিস। না, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না। না, একদম না। বন্ধুত্ব করতে চাও না তো তাহলে? বিয়ে। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। তোমার কি মাথা খারাপ হয়েছে জ্যোতি? হ্যাঁ, আমি তোমায় বিয়ে করতে পারি না। তোমার কাছে আর কোনো রাস্তা নেই। যদি তুমি আমাকে বিয়ে না করো, ও তো তাহলে 1 ঘন্টার ভেতরেই মরে যাবে। ভেবে নাও। পিছনে একটা গাড়ি দেখা যাচ্ছে। স্যার, হ্যাঁ, ওই যে সেই ভ্যানটা। রক্ত? অভিজিৎ, মনে হচ্ছে জ্যোতি অনুষ্কাকে খুব বাজেভাবে টর্চার করেছে। কিন্তু তাহলে অনুষ্কা গেল কোথায়? অভিজিৎ, যদি গাড়িটা এখানে থেকে থাকে তাহলে অনুষ্কাও এই আশেপাশেই কোথাও আছে। খোঁজো, ভালো করে দেখো। স্যার,
মাই গড। মাই গড, স্যার, স্যার এর এখনো শ্বাস চলছে, এ এখনো বেঁচে আছে। বেঁচে আছে? একে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তোলো একে। স্যার, শেষবার জিজ্ঞাসা করছি, আমাকে বিয়ে করবে কি না? না জ্যোতি, এ একেবারে অসম্ভব। কেন? নিজের বন্ধু অনুষ্কাকে বাঁচাতে চাও না তুমি? হ্যাঁ, বাঁচাতে চাই তো অনুষ্কাকে, আরো বেঁচেও গেছে। কি সব বাজে কথা বলছো তুমি? বাজে কথা তো তুমি বলছো, তাও এতক্ষণ ধরে। কিন্তু এখন অনুষ্কাকে পাওয়া গেছে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। না, মিথ্যে বলছো তুমি, এটা হতে পারে না। সে যদি বলো অনেক কিছুই হতে পারে না, কিন্তু এখন প্রথমে তুমি অ্যারেস্ট হবে আর তারপর ফাঁসি। পাগল হয়ে গেছো তুমি? কি করলে এটা? ভালোবাসি তোমাকে দয়া, চিরকাল বাসবো, সে আমি বেঁচে থাকি বা না থাকি। জ্যোতি থামো, থামো বলছি। আর আমার কথাটা ভালো করে শোনো, কাউকে জোর করে তুমি নিজের করে পাবে না। তার বদলে তুমি কি পাবে জানো তো নিশ্চয়ই? পাবে শুধু ঘৃণা, শুধু ঘৃণা। দয়া তোমাকে ভালোবাসে না জ্যোতি। আপনি ঠিক বলছেন স্যার, আপনি ঠিক বলছেন। দয়া আমাকে ভালোবাসে না, আমি বেঁচে থেকে কি করব? জ্যোতি, জ্যোতি তুমি কি করছো? তাহলে আমি বেঁচে থেকে কি করব? এদিকে এসো। দয়া, তোমার গুলি লেগেছে নাকি? ঠিক আছে, আমি গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। স্যার, অনুষ্কা কেমন আছে স্যার? অনুষ্কা আইসিইউতে, আমরা ঠিক সময়ে পৌঁছেছিলাম তাই বেঁচে গেছে। শুধু জুহি আর শিল্পাকে বাঁচাতে পারলাম না, এই আফসোসটা সারা জীবন থেকে যাবে স্যার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.